হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছে। নিবেদিতা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। এটা হচ্ছে বেসন আমি গুলে রেখে দিয়েছিলাম। তো দেখো, আজকে বেসনের তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল। আমার সবাই বলেছে, ছেলেরা, আমার হাজব্যান্ড, সবাই। তো আমি এই কাবলি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা প্রেশারে নুন নুন দিয়ে 6টা সিটি দিয়ে দিয়েছিলাম। মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে বসে 6টা সিটি মারলেই ভালো সিদ্ধ হয়ে যায়। এবারে আমি একটা মশলা করেছি, সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ আর রসুন। সেই বাটা মশলাটা এবারে দিয়ে দেবো। কড়াইতে তেল, জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে ওর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ওর ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এই চানা মশলা কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। আর সাধারণভাবেও এরকমভাবে বানানো যায়, আবার পেঁয়াজ কুচিয়ে দিয়েও বানানো যায়, টক দই দিয়ে। সেটাও আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তবে কিছু কিছু রান্না আছে না, মানে হালকা কিছু দিলেও কিন্তু তার স্বাদ বেড়ে যায়। কাবলি ছোলাটা অনেক কিছুর সাথেই ভালো লাগে। লুচি টুচির সঙ্গে বেশি ভালো লাগে, কচুরির সাথে ভালো লাগে। তাই পরোটার সাথে অতটা একটা ভালো লাগে না, লুচি কচুর সঙ্গে ভালো লাগে আর রুটির সাথে ভালো লাগে খেতে। তো এরকম জল দিয়েছি, আর আমি ওতে বেশি জল দেবো না, একটু শুকনো শুকনো করেই নামিয়েছি। এই হয়ে গেল আমার কাবলি ছোলা। আর এই যে তখন দেখালাম না বেসনটা গুলছিলাম, আমার মধ্যে বেসনটার মধ্যে শুধু নুন দিয়েছি, আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা। এই দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ঠিক বড়া ভাজার খানিকক্ষণ আগে আমি দিয়েছি খাবার সোডা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি পাতলা করিনি, এইরকমভাবেই আমি রেখেছি। এবারে একটু একটু করে দিয়ে কড়ার তেলের মধ্যে, সাদা তেলেই ভাজছি, একটু একটু করে দিয়ে আমি সব বড়াগুলোকে এক এক করে সব ভেজে নেবো। আঁচটা প্রথমেই কম রাখবে, মানে প্রথমে বাড়িয়ে দিলে কি হবে, একদম কালো কালো হয়ে পুড়ে যাবে। আঁচ একদম কমে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে সব দিয়ে আমার সব বড়াগুলো এগুলো ভাজা হয়ে গেছে। সত্যি কথা বলতে বেসনের বড়ার তরকারি না আমার সত্যি খুব ভালো লাগে খেতে। বেসনের বড়া এমনিও ভালো লাগে, দেখবি পান্তার সাথে, তারপর ডাল ভাতের সাথে খুব ভালো লাগে। আমি না ভাজা পড়া কটা রেখে দিয়েছিলাম, তো মানে আমি তো এমনিই খেয়েছি, আমার খুব ভালো লাগে। আর ডাল আমি আজকে খাইনি, ডাল ছিল আমার হাজব্যান্ড আর ছেলেদের, ডাল দিয়ে দিয়েছিলাম আর ওই বড়া ভাজা দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। তারপর তো তরকারি ছিল। আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে ওর মধ্যে কড়াইতে হালকা করে যখন লাল লাল হয়ে ভেজে আসবে, তখন আমি নুন দিয়ে বা একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। এই যে এখানে জলটা দেখছো, এর মধ্যে রয়েছে ওই যেটা বাটাটা আগে করেছিলাম না, চানা মশলাতে দিলাম পেঁয়াজ, রসুন আর টমেটো, সেই বাটা ধোয়া জলটা, মানে অল্প বাটা ছিল সেটা দিলাম। সেই বাটার জলটাই মশলা ধুয়ে দিয়ে দিলাম। আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছিল, সেই আগের দিন পোস্ত করেছিলাম একদিন, সেই পোস্ত বাটা ছিল, সেটাও একসঙ্গে ধুয়ে সব দিয়ে দিলাম। আর এইবারে দেখো, আলুটার জলটা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এই গ্রেভিটা এত সুন্দর খেতে হয়েছে না, কি বলবো। তো তোমরা যখন বড়ার তরকারি করবে, ওই পেঁয়াজ রসুন তো যা বাটা দিতে চেয়েছো, একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে, খুব সুন্দর খেতে হয়ে যাবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এরকম একটা তরকারি করে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। আজকের মতন টাটা, পাইবে, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।